নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম। আজ নিয়ে এসেছি স্বাদে আসবে টুইস্ট, কীভাবে রাঁধবেন টোপাকুলের চাটনি। আর টোপাকুলের চাটনি রান্নার পদ্ধতি জানিয়ে দেবো আপনাদেরকে। চলুন জেনে নিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেকেই সরস্বতী পূজা চলে গিয়েছে সরস্বতী পুজো, কিন্তু টোপাকুল ছেয়ে গেছে বাজার। ধর্মে বিশ্বাস আছে সরস্বতী পূজার পর কুল খেলে তুষ্ট হন বিদ্যার দেবী। বাজারে যাচ্ছেন, তবে এক মুঠো টোপাকুলে কিনে আনুন না। টোপাকুল নিয়ে বাহারি পদ বানানো যায়। বাঙালির শেষ পাতে একটু চাটনি ছাড়া চলে নাকি? তবে এই টোপাকুল দিয়ে বানিয়ে নিন সুস্বাদু চাটনি। কীরকম উপকরণ কী দরকার? উপকরণ হচ্ছে 150 থেকে 200 গ্রাম পাকা টোপাকুল, 1 টেবিল চামচ সরষের তেল, আর 8 টেবিল চামচ গোটা 8 টেবিল চামচ গোটা সরষে, স্বাদ মতো লবণ এবং 1 চিমটে হলুদ ও স্বাদ মতো চিনি। কীভাবে করবেন? প্রণালী: প্রথমে ভালো করে পাকা কুল ধুয়ে নিন। এরপর কড়াইয়ে সরষের তেল গরম করে নিন। এরপর সরষের ফোড়ন দিতে হবে। তার মিনিট 2 পরে দিয়ে ধুয়ে দেওয়া কুল। 2-3 মিনিট নাড়াচাড়ার পরে দিতে হবে সামান্য হলুদ ও স্বাদ মতো লবণ। এবার 1.5 কাপের মতো জল দিয়ে কুল সাদ্ধ হতে দিন। মিনিট 5 থেকে 7 ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দিন স্বাদ মতো চিনি। অন্তত আধ কাপ চিনি লাগবে। চিনির জলে কুল ফোটার সময় কয়েকটা কুল খুন্তির সাহায্যে ভালো করে ফাটিয়ে নিন। এবার সমস্ত উপকরণ ফুটে গেলে নামিয়ে নিন। ব্যাস রেডি গরম গরম টোপাকুলের চাটনি। এবার খেতে থাক খুব স্বাদ করে। এই পর্যন্ত ভিডিও ভালো